গত বিধানসভায় নানান কারচুপি করে কল্যাণ চৌবেকে হারানো হয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটা অত্যন্ত আনন্দের। এই নির্বাচনটা দেশের নির্বাচন। 2047 পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে, কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন শুধু সময়ের অপেক্ষা। আর সমুদ্রে হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদিজি। অত্যাচারের পরিণাম বাংলা, ভিয়েতনাম। এই তৃণমূলের গুন্ডারা সিপিএম কিংবা কংগ্রেসের থেকে বড় গুন্ডা নয়। তৃণমূল বড় শক্তিশালী দল নয়। বাংলার মানুষ সিপিএম ও কংগ্রেসকে বিধানসভা থেকে শূন্য করে দিয়েছে। এই তৃণমূলকেও দেবে বাংলার মানুষ, এমনটাই জানিয়েছেন তাপস রায়। এবং তাকে কিভাবে খুন করা হয়েছে নৃশংসভাবে নির্বাচনের আগে, কদিন আগে, 4 সপ্তাহ আগে, এবং সে কংগ্রেসের 36 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। তো এই থেকে তো আমাদের সমাজটাকে, আমাদের বাংলাকে, আমাদের কেন্দ্রকে, যদিও শুনলাম আমি গিয়ে প্রদীপ ভট্টাচার্য গিয়েছিলেন কংগ্রেসের, স্বাভাবিক কংগ্রেসের প্রেসিডেন্ট, আমিও গেছি। আমি প্রার্থী, সুতরাং খুন কোনো দলেরই কেউ হোক এটা কাম্য নয়, আমি চাই না। কোনো মায়ের কোল খালি হোক, কোনো বোন বিধবা হোক, স্মৃতির সিঁদুর মুছে যায়, আমি এটা চাই না। সুতরাং আমি গিয়েও ছিলাম এবং সেটা ওরা ভালোভাবে গ্রহণও করেছে। কিন্তু তৃণমূলের প্রার্থী বোধহয় সম্ভবত যায়নি, পড়ে গেছে কিনা আমি জানি না। আমি যতক্ষণ ছিলাম, আমি বিকেলে গেছিলাম না, শুনিনি। এবং এই সমস্ত বদমাসদের, অসভ্য দেশে অভিজিতের খুনিদের বলুন আর এই খুনিদেরই বলুন, প্রশ্রয় দিচ্ছে এই বদমাস শয়তান মানুষটি, লোকটি। খুব দুঃখে, খুব দুর্ভাগ্যে। তাই আমাদের এই কলকাতা উত্তরে আমাদের একটা মোদিজির হাতকে শক্ত করবার জন্য, ভালো রেজাল্ট যদি হয়, হবেই বাংলায়, তাহলে জানবেন 26 পর্যন্ত এই সরকার গড়াবে না, 25-এই বিধানসভা নির্বাচন হবে। প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এ বড় দুর্ভাগ্যের বিষয়। সুতরাং এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ, আমি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, আমরা আমাদের বিবেক ধ্বংসায়। সুতরাং এর প্রতিবাদ করতেই হবে, এর পরিবর্তন, তবদিল সারা উত্তর কলকাতা জুড়ে শুধু নয়, বাংলা জুড়ে যাকে বলে তবদিলি লেহার বইছে কিনা, চলছে। কেন এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত ভ্রষ্টাচার আর সহ্য করা যায় না। সহ্য করতে গেলে মনে হয় না যে আমি রক্ত মাংসের শরীর বা একটা মানুষ। সেই পরিস্থিতির জন্যই আপনারা আবার মন তৈরি করে, শক্ত হয়ে আপনারা এসছেন। ভারতীয় জনতা পার্টি আপনারই দল, আপনাদেরই ঘর, সেই ঘরে ফিরে এসে এই অন্যায়, এই অসভ্য বর্বর সরকার বা দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা আপনাদের ভরসা, আবার আপনারাও আমাদের ভরসা। এমন ভাবার কথা কারণ নেই যে আমি শুধুমাত্র আপনাদের ভরসা, নিশ্চয়ই আবার আপনারাও আমার ভরসা। এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ বা সম্মিলিত শক্তিটাই হচ্ছে আমাদের সকলের ভরসা। এবং এই ঐক্যবদ্ধ এবং সম্মিলিত শক্তি নিয়েই এই পশু শক্তি, এই বর্বর শক্তি, এই অমানবিক, অমানুষিক শক্তি, অসভ্য শক্তি বিরুদ্ধে আমাদের লড়তে হবে। পাশাপাশি এই দিন 58 নম্বর ওয়ার্ডে তৃণমূল থেকে 48 জন কর্মীকে তমগ্ন ঘোষ, কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে যোগদান করালেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। আমি বিজেপি করতাম, কিন্তু 2 তারিখের ফলাফলের পরে কিছু কারণের জন্য আমাকে যেতে হয়েছিল আমার সংগঠনকে বাঁচানো। তো তখন কি তৃণমূলে যোগদান করেছিলেন? 2 তারিখের পর তৃণমূলে যোগদান করেছিলাম। আমাকে কেউ একটা বলেছিল যে সংগঠন করতে গেলে সব থেকে প্রথম আগে তোর সাথে যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে, ওই চিন্তা। তো আমি ওই চিন্তা করে আমাকে যেতে হয়েছিল ওখানে। কিন্তু এখন
সন্দেশখালি পাড়ার পরিস্থিতি দেখে আর বরদাস্ত হলো না, ওই জন্য আবার চলে আসলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।